সংসদ নির্বাচনে সবার নজর এখন উত্তরের দুই জনপদ বগুড়া ও নাটোরে। বগুড়া ৬ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির কাণ্ডারি তারেক রহমান, অন্যদিকে বগুড়া ২ আসনে লড়ছেন নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না। রাজকীয় স্থাপত্য আর ঐতিহ্যের এই দুই জেলার ১১টি আসনের ভোটের সমীকরণ নিয়ে জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী। তথ্য ছবি পাঠিয়েছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা এবং নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনি। বগুড়ার মিষ্টি দই আর নাটোরের কাঁচাগোল্লায় বিখ্যাত দুই জনপদ। প্রাচীন পুন্ড্রনগর মহাস্থানগড় থেকে রানী ভবানীর রাজবাড়ি ঘিরে ঐতিহ্যের এই লীলাভূমিতে এখন তুঙ্গে নির্বাচনী প্রচারণা। দুই জেলার ১১টি সংসদীয় আসনে মূলত বিএনপি ও জামায়াতের মধ্যেই লড়াই হবে। এই নির্বাচনে নিশ্চিতভাবেই সারা দেশের মানুষের নজর থাকবে বগুড়া ৬ আসনে, কেননা বিএনপির এই ঘাঁটি থেকেই প্রার্থিতা করছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। রয়েছেন জামায়াতের আবিদুর রহমান সহ আরও ৪ প্রার্থী। এই জেলার আরও একটি আসন আলোচনায় এসেছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতার জন্য। যদিও স্থানীয়রা বলছেন বগুড়া ২ আসনে ভোটের লড়াই জমেছে মূলত বিএনপির মীর শাহে আলম এবং জামায়াতের প্রার্থী আবু আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামানের মধ্যে। এদিকে বগুড়ার ৫০০ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন, তাই ভোটের উৎসবেও কিছুটা শঙ্কা রয়েছে স্থানীয়দের মধ্যে। এটা সুষ্ঠু নির্বাচন হবে, আমরা আশাবাদী। যাই সৎ, সাহসী, ভালো, দেশের উন্নতি করবে তাকেই আমরা ভোট দেব। অন্যদিকে নাটোর ২ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে লড়ছেন জামায়াতের অধ্যাপক ইউনুস আলী। প্রধান দুই দল ও জোটের প্রার্থীরাই আশাবাদী জয়ের বিষয়ে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। অবাধ নিরপেক্ষ নির্বাচন হলে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। নাটোর একটা শান্তি শহর হবে, নাটোর একটা উন্নয়নের শহর হবে। দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। আমি আশাবাদী আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয় হবে ইনশাল্লাহ। নাটোর ১ আসনে ভাই বোনের লড়াই বন্ধ হওয়ায় নাটোর ৪ আসনের মতোই এগিয়ে বিএনপি। তবে এই ২ আসনে তাদের শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থীরা। নাটোর ৩ আসনে জামায়াতের জনপ্রিয় প্রার্থীর বদলে ১০ দলীয় জোট এনসিপির প্রার্থী দেয়ায় অনেকটাই নির্ভর বিএনপির প্রার্থী, যদিও তার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এ আসনে বিএনপির কোন দলের সুবিধা পেতে পারেন অন্যান্য প্রার্থীরা? আমরা তরুণ প্রজন্ম একটি নিরপেক্ষ ভোট চাই। সুষ্ঠু সুন্দর পরিবেশ বজায় থাকুক, যাতে আমরা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারি। এমন একটি প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে চাই যাতে নাটোর নিরাপদ থাকে, মেয়েরা নিরাপদ থাকে। যে প্রার্থী রাস্তাঘাট বা আমাদের বা কাজ কাম করবে বা আমাদের দেখাশোনা বা খোঁজ খবর এগুলো রাখবে, এরকম একটা ভালো প্রার্থীকে আমরা ভোট দেব। দুই জেলাতেই ভোটারদের প্রত্যাশা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে প্রশাসন এবং নির্বাচন কমিশন। তবে এই ১১টি আসনে জয়ের মালা যাদেরই হোক, মেলাতে হবে ভোটারদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রাপ্তির নানা হিসাব। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।